আগের ব্লগে তো দেখলেই রাস্তা একটা ভুল টার্ন আমাদের কেমন একটা হিডেন জেমের খোঁজ দিয়েছিল, আর এই মেঘে ঢাকা পাইন ফরেস্টের মাঝখান দিয়ে ফাইনালি আমরা কাফের গাঁও এসে পৌঁছলাম। বিশ্বাস করো, আসল ম্যাজিকটা শুরু হলো তারপর থেকেই। আজকের এপিসোডে তোমাদের ঘুরে দেখাবো পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত সুন্দর গ্রাম। আমাদের হোমস্টে ব্যালকনি থেকে এই ক্রেজি ভিউ, এখানকার হোমলি খাওয়া দাওয়া, আর সারাদিন আমরা এখানে ঠিক কতটা চিল করলাম সবকিছু জমজমাট এক্সপিরিয়েন্স থাকছে আজকের ব্লগে। তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এইটা আমাদের হোমস্টে রেইন ভিউ। এই হোমস্টেটার চারদিক এত সাজানো গোছানো, তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে পুরো দেওয়াল জুড়ে গ্রিনারি, আর প্রত্যেকটা মানে সুন্দর সুন্দর কিউট কিউট ফুলের গাছ এখানে রাখা আছে। তো এন্ট্রি পয়েন্টটাই হচ্ছে কি এরকম সুন্দর একটা গাছ, এর মাঝখান দিয়ে এসে তোমরা পেয়ে যাবে এরকম একটা সুন্দর বসার জায়গা, যেখান থেকে এত সুন্দর ভ্যালি ভিউ দেখতে পাবে। জাস্ট ওপরে উঠে গিয়েই ডান দিকটাতে ঘুরলেই তোমরা এই কটেজের গেটগুলো দেখতে পেয়ে যাবে। আমরা ছিলাম এই কটেজটাতে। তো এই কটেজটা ভীষণ সুন্দর, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, আর এই সেই দরজা যেই দরজাটার বাইরে দাঁড়িয়ে তোমরা ভিউ এনজয় করতে পারো। এখন লাঞ্চে এসে গেছে। লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, এটা স্কোয়াশের তরকারি, ডিমের ডালনা, স্যালাড, পাঁপড়। ইয়েস, হ্যাঁ চলো খাওয়া স্টার্ট করা যাক। হ্যাঁ, হেভি খিদে পেয়েছে, 3টে বাজে। চলো। এখন টাইম হয়েছে বিকেল 5:45। তো আমরা ভাবলাম যে কাফের গাঁওটা একবার একটু ঘুরে আসি। তো এই ছিল আমাদের হোমস্টে। চলো। আমাদের বাইক দুটো এখানে দাঁড় করানো। একটু আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। হোমস্টে ডিটেলসটা তোমাদের একবার দেখিয়ে দিই, স্ক্রিনশট রাখা দেবে। আর কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে। আপাতত কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছে না, এইটা দেখা যাচ্ছে। আর এই পুরো রাস্তাটা নিচে নেমে যাচ্ছে। এখানে একটা নতুন হোমস্টে হয়েছে, আমি ডিটেলস দেখাচ্ছি। পেছনে আর একটা হোমস্টে আছে ছোট্ট মতো, এটা আমাদের একটা। এইটা হচ্ছে প্যারাডাইস পাম হোমস্টে, ফোন নাম্বার অ্যান্ড ডিটেলস। এটাও খুবই সুন্দর জায়গায়, কিন্তু এটা একটুখানি নিচে, মানে এটার থেকে ভিউটা কতটা ঠিক আসবে, ওই দিকের ভিউটা পাওয়া যাবে। হ্যাঁ, আমরা পুরো 360 ভিউ পাচ্ছি, কারণ এটা ওপর থেকে, কিন্তু এখান থেকে ওই ভিউটা পাওয়া যাবে না। বাট রুম অ্যান্ড অল দেখে তো খুবই ভালোই লাগছে। চলো, এই রাস্তাটাই ঘুরে ঘুরে নিচের দিকে যাচ্ছে। বাট আমরা অলওয়েজ প্রেফার করি ওই হোমস্টেটাতেই থাকার জন্য, কারণ আঙ্কেল আন্টি ইজ ভেরি গুড, মানে একদম হোমলি ফিল, মানে হোমস্টেওয়ালা ফিল নেওয়ার জন্য আমরা ওখানেই থাকি। হ্যাঁ, মানে আমাদের বিকেলবেলা কিছু খেতে ইচ্ছা করছে কি না, কারণ মেন মার্কেট ওপরে, আর সেই ভাঙা রাস্তাটা দিয়ে আসতে হবে, যেতে হবে। তো আঙ্কেল ওপরে মার্কেটে গেছে, তো আন্টিকে বলতে গেছিলাম যে আমাদের এই লাগবে। তো আন্টি বললো যে কল করে দাও আঙ্কেলকে, আঙ্কেল নিয়ে আসবে। তো দে আর ভেরি গুড, ভেরি গুড। তো কাফের গাঁও এরকম দেখতে, গাঁও বড়া সুন্দর। এখানে জিমন্যাস্টিক চলছে। সাবাস। তো এইখানে গরু ছাগল সবসময় ডাকতেই থাকে হাম্বা হাম্বা করে। আগের বার এখান থেকে আমরা ঘি কিনেছিলাম, মানে পাহাড়ি গরুর ঘি, দারুণ। আমরা বৃষ্টি উপেক্ষা করে এগোচ্ছি। হ্যাঁ, মানে এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প্ট।
আবার বেরিয়েছিলাম, আবার বৃষ্টি নেমে গেছে ছিটছিট করে। রাস্তাটা যথেষ্ট খারাপ, মানে গড়গড় করে নেমে যাচ্ছি, ওঠার সময় ভালোই কষ্ট হবে। গ্রামে নতুন নতুন সবাই হোমস্টে বানাচ্ছে। এই জায়গাটা খুব তাড়াতাড়ি অফবিট থেকে অনবিট হয়ে যাবে মনে হচ্ছে। গ্রামের এই যে প্রত্যেকটা বাড়িতেই ফ্ল্যাগগুলো লাগানো থাকে না, এইগুলোতেই মানে পুরো ভিউটা এত এনহ্যান্স হয়ে যায়। গ্রামের নালাগুলোও সুন্দর দেখতে, পরিষ্কার, জাপানের মতো নালা লাগছে, পরিষ্কার জল। এখানে দুটো ডগেস ভাই এসে গেছে। কিউট। সবাইকে হাই হ্যালো করে নিয়েছে। না ঠিক আছে, আমি এখন হাফ প্যান্ট পরে আছি, ভুল করে আঁচড়টা লেগে গেলেই গল্প হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই তো গুড, নট মি নট মি। তো আপাতত আমাদের ওপর ডগ অ্যাটাক হয়েছিল, মানে ইটস নট অ্যাটাক, হোয়াট এভার। এটা ভালোবাসার অত্যাচার। হ্যাঁ, ভালোবাসার যেটা তুমি অত্যাচার। নিতে চাওনি কারণ হাফ প্যান্ট পরে এসেছো। হ্যাঁ, না আমি ফুল প্যান্টও তো আমি অ্যালাউ করতাম গায়ে উঠতে। এগুলো হলুদের চাষ করেছে এখানে, হলুদ বা ওরকম টাইপের কিছু। অর্গানিক হলুদ। আবার এসে গেছে। এই জায়গাটায়, এই হোমস্টেটার সামনে সুন্দর কিছু একটা বানিয়ে রেখেছে, মানে পুরো ব্যাপারটায় মানে কোনো আওয়াজ নেই, কিছু নেই, পাখির আওয়াজ ছাড়া কিছু পাওয়া যাচ্ছে না, একটা পিসফুল গ্রামের ভাইবস। এটার নাম হচ্ছে গিয়ে ভ্যালি ভিউ হোমস্টে। দেখে নাও ডিটেলস। এই হোমস্টেটার থেকেও ভিউ ঠিকঠাকই থাকবে, একটু নিচে, বাট এখানে সব কিছু বেশ কিউট একটা ব্যাপার আছে। চুপচাপ কিছু না করেও এখান দিয়ে জাস্ট হেঁটে বেরো, সেটাই ভালো লাগবে। চল 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 চল, আমাদের নতুন কম্পেনিয়ান চলে এসেছে, চ। আমরা দাঁড়ালে দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এই মাঠটা আগে ছিল না এখানে? ছিল ছিল ছিল। ও হ্যাঁ, এখান দিয়েই তো ভেতরে আমরা উঠেছিলাম, এখান দিয়েই ভেতরে কিন্তু এটা উঠেছিলাম। কাটিং করেছে সুন্দর করে। হ্যাঁ মানে আগে আরামসে যাওয়া যেত, এখন জানি না যাবে কিনা। আচ্ছা, গোল পোস্ট লাগিয়ে সুন্দর করে কাটিং করেছে। এটা এখানে এই শাটেল গাড়ি, এগুলো ওই দিনে 1 কি 2 বার যাতায়াত করে, কালিম্পং টু কাফেরগাঁও। কালিম্পং টু কাফেরগাঁও। এখানে একটা মন্দির আছে। এখন সন্ধ্যে 7টা বাজে, চারদিকে আলো জ্বলে গেছে। জাস্ট ভিউটা একবার দেখো। এটা হচ্ছে গিয়ে কালিম্পং যেটা দেখা যাচ্ছে, আর এই সাইডটা সিকিম, নামচি, ওই সাইডটা। অপূর্ব লাগছে এখানে এখন বসে থাকতে আর এরকম নাইট ভিউ এনজয় করতে। আমরা একটু আগে চা, পকোড়া এসব খেলাম, খেয়ে এখন আমরা বসে বসে এখানে আড্ডা মারবো। এত ক্লিয়ারটা একটু দিনের বেলা দিলে আমরা একটু ভালো, আরো ভালো লাগতো। মাঝখান দিয়ে তাও দেখো একটা মেঘ ভেসে যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটা সাদা মেঘ আছে, দিস পোর্শন। আর ব্যালকনিটা সেরা, মানে সেরা ভিউ, মানে যদি এরকম এরকম ক্লিয়ার যদি সকালে থাকে, কাঞ্চনজঙ্ঘা তো পাক্কা আছে। রুমে বসে দেখতে পারবো। শুয়ে শুয়ে দেখতে পাবো, বসতেও হয়। ঠিক আছে, তো আমাদের ডিনার এসে গেছে। চিকেন, আমরা রুটি বলেছিলাম, সাথে একজনের ভাত আছে, ডাল আছে, তরকারি বলছিল, কিন্তু আমি বললাম তরকারি খাওয়ার খুব মুড নেই, তাই আলু পেঁয়াজ ভাজা করে দিয়েছে।
স্যালাড আছে, বাস এইটুকুই। আমরা এখন শুতে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে আমি সিনটা দেখাচ্ছি। আমি গেটটা খোলা ছিল, আমি বেরোতে যাচ্ছিলাম, অবভিয়াসলি কিছুই দেখা যাচ্ছে না। ব্যাটা এইখানে শুয়েছিল, আমি ওর উপরে পা দিয়ে দিয়েছি, তাতে ও ভয় পেয়েছে, আমিও ভয় পেয়েছি। তারপরে ও গিয়ে নিচে শুলো। এবার গেটটা কি করে বন্ধ করবো? এবার আমি গেটটা কি করে বন্ধ করবো? ওই ওকে, সো এখন অনেক রাত হয়ে গেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমার কোনো আশা নেই কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার, কোনো লাইটও দেখা যাচ্ছে না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সো আমরা এখন নিশ্চিন্ত হয়ে ঘুমাতে যাই। গুড নাইট। এই হোমস্টের ব্যালকনিটা হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট পার্ট। জাস্ট দেখো, চারদিকে মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, একদম শান্ত শিষ্ট, পাখি ডাকছে, ভীষণ সুন্দর সকালটা। ওই দূরে ছোট ছোট কিছু গ্রাম দেখা যাচ্ছে, দারুণ। মানে এখানে জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্যালকনিটাতে বসে থাকলেই সারা দিন কেটে যেতে পারে, দারুণ লাগে। মানে এই হোমস্টেটা ইটস এত সুন্দর যে তোমার এখান থেকে বেরিয়ে আর কোথাও যেতে এমনি ইচ্ছে করবে না। যেরকম এখানকার খাবার দাবার ভালো, যেরকম এখানকার আঙ্কেল আন্টি ভালো, সেরকম ভিউ ভালো। আগে ওইখানটা দেখালে, দেখো ওই জায়গাটা আবার ঢেকে গেছে। হ্যাঁ, মানে এরকম সারাদিন এই চলতে থাকে। এই দেখতে পাচ্ছি, এই ঢেকে গেল। ঠিক আছে, আমাদের আজকে বেরোবো। ওকে, সকাল সকাল আমাদের চা এসে গেছে, প্রপার দার্জিলিং চা। আমরা এখন এই ভিউ এনজয় করতে করতে এখানে বসে চা খাবো। পারফেক্ট মর্নিং। আমাদের সকাল সকাল ব্রেকফাস্টও চলে এসেছে। ব্রেকফাস্টে আছে ওয়াই ওয়াই আর এগ পোচ। এগ পোচটা আমরা আলাদা করে বলেছিলাম করে দিতে, তো সেজন্য আঙ্কেল ওপর থেকে মার্কেট থেকে ডিম নিয়ে এসে এগ পোচ বানিয়ে দিয়েছে। এই জায়গাটা হচ্ছে গিয়ে হোমস্টে ওনারদের জায়গা, এটাই কিচেন, এইখানটাতেই আছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা। তো এই জায়গাটাতে আমরা চেয়ার টেবিল বসিয়ে খাওয়া দাওয়া করেছি আজকে সকালে, আর লাঞ্চ আমরা এই রুমের মধ্যে করেছিলাম। और ये है होमस्टे के आंटी, जिसके बारे में আমরা এতবার করে অনেকবার বলেছি। आंटी हिंदी बोलें, तो आंटी একটু কিছু বলুন। अच्छा, आप आइए, हमारा होम स्टे माउंटेन व्यू है, कफिर माउंटेन व्यू। और आप लोग का कैसा लगा हमको उतना हम मालूम लोगों को तो बहुत अच्छा लगा आंटी। खाना मतलब कल का मोमो बहुत अच्छा था। अच्छा, मतलब थैंक यू। सारा खाना ही बहुत अच्छा था। थैंक यू। और आप लोग आके इधर बैठा, आपको कैसा लगा इधर घूम के, वो सब आप थोड़ा सा रिव्यू में दीजिए। हम लोग तो रिव्यू दे ही देंगे। हम अच्छा, लोग पूरा ठीक है। होमस्टे का वीडियो पूरा कवर कर लिए हैं। अच्छा अच्छा, तो गाइस यहाँ से पूरा कंचनजंगा दिखेगा। हाँ। और इधर से आप लोग पैमलिंग, जुगे फॉल्स, ये सब जा सकते हैं, जोडेन और डॉपलिंग व्यू पॉइंट। और यहाँ ऊपर हैंगिंग ब्रिज भी है, वो थोड़ा खराब है, फिर वो भी बन रहे हैं, अच्छा से बन जाएगा, आप लोग वहाँ भी घूम सकते हैं। यहाँ से घूमने के लिए बहुत जगह है, लावा और उधर लावा से आप कालिम्पोंग होके भी आप यहाँ स्टे कर सकते हैं, अच्छा है यहाँ का। यहाँ का होमस्टे सच में बहुत अच्छा है, इतना अच्छा व्यू है, तो अच्छा। प्लीज डू कम हियर एंड मजा आएगा। ওকে, বাই বাই, बाय बाय। बाय बाय, सेफ जर्नी। থ্যাংক ইউ। थैंक यू। फिर आइए। হ্যাঁ বিলকুল বিলকুল। আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছি। আমি একটু আগে হাঁটা লাগিয়েছি কারণ আমার এই জায়গাটা ছেড়ে যেতে ভালো লাগছে না। তো আমি তোমাদেরকে একটু রাস্তাও দেখাবো। আপহিলটা তো কালকে আমরা দেখাইনি, যে কোন রাস্তা দিয়ে এসেছি, সেই জায়গাটা কীরকম, তো এখন দেখাচ্ছি, চলো। প্রবলেমটা হচ্ছে গিয়ে এই কিছু কিছু জায়গায় এরকম লুজ পাথর, বাট এরকমভাবে উঠতে গেলে প্রচণ্ড এরকম কষ্ট, তাই অগত্যা আমাকে হেঁটে যেতে হচ্ছে। আর কি করা যাবে, পৌলমিও সেম, আমরা দুজনই এই জন্য বলে যে আমরা যদি চালাতে পারতাম ঠিক করে, তাহলে আমরা বাইকটা চালাতাম, ওরা হেঁটে হেঁটে আসতো। হ্যাঁ, আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। না, আসছে বর্ডা চলে এসছে।
मेजदा तो मेजदा ना छोड़दा कि शेजदा समथिंग दा আমরা হেঁটে হেঁটেই কত দূর উঠতে পারবো দেখি। আমাদের র্যাপিডো দাদা চলে গেছে, এবার আমরা পৌঁছাবো, দিয়ে ওটিপি দেবো, দেন আমাদের পিক আপ করবে। এই সুন্দর জঙ্গল ছেড়ে আমরা আপাতত চলে যাচ্ছি লোলেগাঁওতে গিয়ে আমরা আপাতত উঠবো, তারপরে তো সেই মেন হাইওয়েটা শুরু হয়ে যাবে। এই জায়গাটার মানে ওয়েদারটাই আলাদা, চারদিকে ঝিরি পোকার ডাক, মানে এত সুন্দর একটা গ্রাম। দুই র্যাপিডো দাদা আসছে কিনা গাড়ি ঘুরিয়ে ফটো তুলবে, উঠবে বলে ফটো তুলে বলে দুজন একটা বাইক ধরে আনছে। সৌমিক তো গাড়ির ধাওয়া থেকে দাঁড় করিয়ে দিয়েছে ভালো করে। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আমি এই কারণে দাঁড় করাই নি। তোর দিকে ওরম হেলাস না, ওইদিকে আমি তো সাপোর্ট দিয়েছি। এখানেই ছিল কি সামনে মানে এখানেই স্ট্যান্ড কর, স্ট্যান্ড এখানে হবে না, কিভাবে থাকবি? বসে যাচ্ছি, সাপোর্ট দে। হ্যাঁ ছেড়ে দে, এখানে আরেকবার বলে দেখ সামনে আছে ঠিকটাই।